ভারতবর্ষের পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক হিন্দু এবং মুসলমান জনসংখ্যা 2011 সালের জনগণনা। আসলে এখন 2025 সাল চলছে, তো এখন কেন 2011 সালের জনগণনাকে আমি বলছি এখানে, তার কারণ হলো 2011 সাল থেকে 2025 সাল অবধি এখন পর্যন্ত জেলাভিত্তিক হিন্দু এবং মুসলমান কত জনসংখ্যা রয়েছে তার কিন্তু জেলাভিত্তিক জনগণনা পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো নথি নেই এবং নথিটি পাবলিশ করেনি। এর জন্য 2011 সালের জনগণনাটি তোমাদের মাঝে উপস্থাপন করতে হচ্ছে। 2011 সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা রয়েছে 91.28 কোটি, যার ভিতরে 6.44 কোটি অর্থাৎ 70.54% এবং 2.47 কোটি অর্থাৎ 27.01% মুসলিম জনসংখ্যা রয়েছে 2011 সালের নথি অনুযায়ী। চলো এখন জেলাভিত্তিক কত পার্সেন্ট রয়েছে সেটা দেখিনি। পশ্চিমবঙ্গে মূলত 19টি জেলা। প্রথমে আসি উত্তর 24 পরগনা, যেখানে 1,09,781 জন মোট জনসংখ্যা রয়েছে, যার ভিতরে হিন্দু রয়েছে 73,52,769 জন, যা মোট জনসংখ্যার 73%, এবং মুসলিম রয়েছে 25,84,684 জন, যা মোট জনসংখ্যার 25.8%। এরপরে আসি দক্ষিণ 24 পরগনা, এখানে মোট জনসংখ্যা রয়েছে 81,61,961 জন, যার ভিতরে হিন্দু জনসংখ্যা হলো 51,55,545 জন, যা হিন্দু জনসংখ্যা এখানে 63.2%। এবং অন্যদিকে মুসলিম জনসংখ্যা এখানে রয়েছে 29,03,075 জন, যা মোট জনসংখ্যার 35.6%। এরপর রয়েছে মুর্শিদাবাদে মোট জনসংখ্যা রয়েছে 71,03,807 জন, যার ভিতরে হিন্দু জনসংখ্যা রয়েছে 23,59,061 জন, যা জনসংখ্যার 33% হিন্দু রয়েছে। অন্যদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 47,07,573 জন, যা মোট জনসংখ্যার 66.9%। মুর্শিদাবাদ জেলাটি মুসলিম অধ্যুষিত একটি জেলা। এরপর রয়েছে মালদায় মোট জনসংখ্যা রয়েছে 39,88,845, যার ভিতরে হিন্দু জনসংখ্যা রয়েছে 19,14,352, যেটি মোট জনসংখ্যার 48%। অন্যদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 20,45,151 জন, যা মোট জনসংখ্যার 51.3%। মালদা এলাকাটাও মূলত মুসলিম অধ্যুষিত একটি জেলা। এরপর রয়েছে বর্ধমানে মোট জনসংখ্যা রয়েছে 77,19,563 জন, যার হিন্দু রয়েছে 60,08,472 জন, যা মোট জনসংখ্যার 77.8%। এবং অন্যদিকে মুসলমান রয়েছে 15,99,764 জন, যা মোট জনসংখ্যার 20.7%। এরপর রয়েছে উত্তর দিনাজপুর, যেখানে মোট জনসংখ্যা রয়েছে 30,07,134 জন, যার ভিতরে হিন্দু জনসংখ্যা রয়েছে 14,82,943 জন, যা মোট জনসংখ্যার 49.3%। অন্যদিকে মুসলমান জনসংখ্যা রয়েছে 15,01,770 জন, যা মোট জনসংখ্যার 49.9%। উত্তর দিনাজপুর জেলাটা হিন্দু অধ্যুষিত বা মুসলিম অধ্যুষিত নয়, প্রায় সমান সমানই রয়েছে, তবে মুসলিম বেশি রয়েছে, তাই আমরা উত্তর দিনাজপুরকে মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবেই ধরব। এরপর নদিয়া জেলায় মোট জনসংখ্যা 51,67,600 জন, যার ভিতরে হিন্দু জনসংখ্যা রয়েছে 37,90,482 জন, যেটি মোট জনসংখ্যার 73.15%। অন্যদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 13,82,682 জন, যা মোট জনসংখ্যার 26.8%। এরপর রয়েছে বর্ধমানে মোট জনসংখ্যা রয়েছে 35,02,404 জন, যার ভিতরে হিন্দু জনসংখ্যা রয়েছে 21,81,515 জন, যা মোট জনসংখ্যার 62.3%। অন্যদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 12,98,054 জন, যা মোট জনসংখ্যার 37.1%। এরপর রয়েছে হাওড়া জেলায় মোট জনসংখ্যা রয়েছে 48,50,029 জন, যার ভিতরে 35,35,844 জন, 72.9% হিন্দু জনসংখ্যা রয়েছে। এবং অন্যদিকে মুসলিম
12,70,641 জন, যা মোট জনসংখ্যার 26.2%। এরপর রয়েছে হুগলি জেলা, যেখানে মোট জনসংখ্যা রয়েছে 55,19,145 জন, যেখানে হিন্দু জনসংখ্যা রয়েছে 45,74,569 জন, যা মোট জনসংখ্যার 82.9%। অন্যদিকে মুসলমান জনসংখ্যা রয়েছে 8,70,204 জন, যা মোট জনসংখ্যার 15%। এরপর রয়েছে কলকাতায় মোট জনসংখ্যা রয়েছে 44,92,694 জন, যা মোট জনসংখ্যার হিন্দু জনসংখ্যা 34,40,290 জন, যা মোট জনসংখ্যার 76.5%। অন্যদিকে মুসলিম রয়েছে 9,26,414 জন, যা মোট জনসংখ্যার 20.6%। এরপর রয়েছে পশ্চিম মেদিনীপুর, এখানে মোট জনসংখ্যা রয়েছে 59,13,457 জন, যেখানে হিন্দু জনসংখ্যা রয়েছে 50,56,953 জন, যা জনসংখ্যার অনুপাতে 85.5%। এবং অন্যদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 6,20,554 জন, যা মোট জনসংখ্যার 10.5%। এরপর রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে মোট হিন্দু জনসংখ্যা রয়েছে 43,43,972 জন, যা মোট জনসংখ্যার 85.3%। অন্যদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 7,43,436, যা মোট জনসংখ্যার 14.6%। এরপর রয়েছে জলপাইগুড়িতে মোট জনসংখ্যা রয়েছে 38,72,846 জন, যেখানে হিন্দু জনসংখ্যা রয়েছে 31,56,781 জন, যা মোট জনসংখ্যার 81.5। ওদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 4,45,817, যা মোট জনসংখ্যার 11.5%। এরপর দক্ষিণ দিনাজপুরে মোট জনসংখ্যা হলো 16,76,276 জন, যার ভিতরে হিন্দু জনসংখ্যা রয়েছে 12,32,850 জন, যা মোট জনসংখ্যা অনুপাতে 73.5%। অন্যদিকে মুসলিম জনসংখ্যা রয়েছে 4,12,788 জন, যা জনসংখ্যা অনুপাতে 24.6%। এরপরে বাঁকুড়া জেলায় মোট জনসংখ্যা রয়েছে 35,96,674 জন, যেখানে হিন্দু রয়েছে 30,33,581 জন। মোট জনসংখ্যা অনুপাতে হিন্দু জনসংখ্যার অনুপাত 84.4%। অন্যদিকে মুসলমান জনসংখ্যা 2,90,450 জন, যা মোট জনসংখ্যা অনুপাতে 8.1%। এরপর রয়েছে পুরুলিয়ায় মোট জনসংখ্যা রয়েছে 29,30,115 জন, যার ভিতরে হিন্দু জনসংখ্যা রয়েছে 2,73,120 জন, যা মোট জনসংখ্যা অনুপাতে 81.0%। অন্যদিকে মুসলমান জনসংখ্যা রয়েছে 2,27,249 জন, যা মোট জনসংখ্যা অনুপাতে 7.8%। এরপর রয়েছে দার্জিলিং জেলায় মোট জনসংখ্যা রয়েছে 18,46,823 জন, যা হিন্দু জনসংখ্যা 13,66,681 জন, যা মোট জনসংখ্যা অনুপাতে 74.0%। এখানে মোট মুসলিম জনসংখ্যা রয়েছে 1,05,086 জন, যা মোট জনসংখ্যা অনুপাতে 5.7%। মূলত মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বাকি সব জেলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ, যেমন হুগলি, পুরুলিয়া ঘনত্ব 80%-এর উপরে। রাজ্য জুড়ে হিন্দু মোট 64.4 মিলিয়ন এবং মুসলিম জনসংখ্যা রয়েছে 24.6 মিলিয়ন। যদি আমরা এই জনসংখ্যাকে পার্সেন্টেজে হিসাব করি তাহলে হিন্দু রয়েছে 70.5% এবং মুসলিম রয়েছে 27.0% পশ্চিমবঙ্গে 2011 সালে। যারাই যে ভিডিও বানাক না কেন, যদি বলে 2025 সালে পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলমান জনসংখ্যার ভিডিও তৈরি করবে, তাহলে তা সম্পূর্ণ ভুয়া ভিডিও, কারণ কোনো নথি আমি সব জায়গায় খুঁজেও পাইনি। ধন্যবাদ সকলকে। আমাদের এই চ্যানেলে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিভিন্ন হিন্দু গ্রন্থ থেকে সংগৃহীত শ্লোকের ভিডিও দিয়ে থাকি, যা পুরোপুরি বাংলা ভাষায়। এই শ্লোকগুলো অনুপ্রেরণামূলক, যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই শ্লোকগুলো আপনি আমাদের শর্টে অনুপ্রেরণামূলক শর্ট হিসাবে পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের ধর্মীয় আলোচনা করব লং ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করে সাথে থাকুন।
কারণ পরবর্তীতে ধর্ম বিষয়ে যে কোনো আপডেট মিস না করার জন্য। নমস্কার।